গুড মর্নিং। এটা ছিল কালকের ভিডিও, আর কাল ছিল শনিবার। বরাবরই আমার শনি রবিবার ছুটি থাকে, সেই জন্য শনি রবিবার একটু ভালো কিছু রান্নার চেষ্টা। যেহেতু শনিবারে নিরামিষ থাকে বেশিরভাগ দিনে, তাই আমি ভাবলাম একটু নিরামিষ করেই কিছু রান্না করার জন্য দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি টমেটো, আর ওখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। ফুলকপিটা দেখলাম খুব একটা ভালো ছিল না, সেই জন্য ভাবলাম ভাপ দেওয়ার বদলে একটা সিটি দিয়ে নিই। ফুলকপিটার ভেতরে একটু হলুদ আর নুন দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর একটাই সিটি দিয়েছি, তাতেই ফুলকপি কিন্তু অনেক নরম হয়ে গেছে। কপিটা সেদ্ধ করার পর এবার আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিই। এরকম লম্বা লম্বা করে আলু কেটে মাছের ঝোল করতে কিন্তু খুব ভালো লাগে। এই আলু ফুলকপির তরকারি যখন করছিলাম তখন মাছের ঝোলের কথা খুব মনে পড়ছিল। ঠিক এরকম টাইমে যখন মাছের ঝোলের কথা ভাবছি তখন আমার মা ফোন করেছিল, আর মা ফোন করে বলছিল পুঁটি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি করেছি, খেতে কী যে ভালো হয়েছে। আর বিশ্বাস করো, বাড়িতে গেলে এই চচ্চড়ি মাছ দিয়ে বা যাই কিছু দিয়ে চচ্চড়ি করুক না কেন, খেতে এত ভালো লাগে। সেটাই আমি ভাবছিলাম, আর মাকে বলছিলাম মা লোভ দেখিও না। তারপর আমি ফুলকপিগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু একটা সিটি দিয়েছি, ফুলকপিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এগুলো এখন নামানোর কিছুক্ষণ আগে দিলেই খুব ভালো কুক হবে, আর যদি আগে দিয়ে দিই তাহলে আর ফুলকপিগুলো খুঁজে পাওয়া যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু তেলটা বেশি দিতে হবে তরকারিটাতে, যাতে তরকারির স্বাদটা একটু বেশি আসে। তারপর পরিমাণ মতো হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিই। যখন ফুলকপি নতুন নতুন ওঠে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু যখন ফুলকপির দাম 5 টাকা 10 টাকা হয়ে যায় তখন আর ভালো লাগে না। যেমন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে কিছুটা পরিমাণ মতো জল দিলাম। আজকের তরকারিটা যেহেতু অল্প অল্প ঝোল হবে সেই জন্য কিন্তু অল্প জল। আলুটা যেহেতু এত ভালো করে ভেজেছি আর ফুলকপিটা তো সেদ্ধই হয়ে আছে, সেই জন্য বেশি জল না দিলেও চলবে। জলটা ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আরেকটু ভালো কুক হয়ে যায়। ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকনাটা খোলার পরে যা সুন্দর গন্ধ ছাড়ছিল, মনে হচ্ছিল এখনই খেতে বসে যায়। যারা আমার মতো বাইরে থাকো তারা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করে এমন করে ঘরে প্লেনভাবে তরকারি বা সবজি বা যা কিছু রান্না করে খেলেই শরীরটা ভালো থাকবে। তাই তাদেরকে আমি বলবো এমন করে রান্না করেই খাওয়ার চেষ্টা করো, কষ্ট হলেও সুস্থ থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দেবে। আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, ভালো থেকো সবাই।